ভালো আছেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে কমিটমেন্ট ছিল পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। পদার্থবিজ্ঞানের ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায় প্রথম অধ্যায়ের এই যে অঙ্কটা সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য। যারা যেহেতু পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে খুব বেশি একটা গণিত নেই বা অঙ্ক নেই, এখানে এই অঙ্কটা দিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। সেখানে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার দ্রবক আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো। আপাতত আজকে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি। এটা যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, তুমি একটি রুলার দিয়ে মেপেছো, যেখানে শুধু সেন্টিমিটারের দাগ পেয়েছো। তুমি একটি বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হিসেবে পেয়েছো 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তোমাকে কত শতাংশ ত্রুটি আছে সেটা বাইর করতে হবে। পদার্থবিজ্ঞানের এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমত আমাদের জানতে হবে যে ত্রুটি কি। পদার্থবিজ্ঞানের ত্রুটি হচ্ছে যেমন হিসাব নিকাশের ভুল যেটা, সেটা বোঝায়। পদার্থবিজ্ঞানের ত্রুটি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে দৈব ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি এবং যান্ত্রিক ত্রুটি। দৈব ত্রুটি হচ্ছে যদি কোন বস্তুর মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকে সেটা হচ্ছে দৈব ত্রুটি। এরপরে যেটা যান্ত্রিক ত্রুটি হচ্ছে, যেটা দিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, তার মধ্যে যে ত্রুটি যেটা হচ্ছে সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। আর ব্যক্তিগত ত্রুটি, যেমন আমি যদি পরীক্ষা করে থাকি আমার মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকে, সেটি হচ্ছে আমার ব্যক্তিগত ত্রুটি। আজকের যে অঙ্ক করব সেই অঙ্কটা আসলে ত্রুটি নিয়ে, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির একটা অংশ এবং সেটাকে শতাংশে আমরা রূপান্তর করব। এই ত্রুটি নির্ণয় করতে গেলে প্রথমত আমরা এখানে লিখব, এখানে দেওয়া আছে এখানে আমার দৈর্ঘ্য দেওয়া আছে আমাকে 10 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে আমার 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে আমার 4 সেন্টিমিটার। এখন এই যেহেতু ত্রুটি বেশিও হতে পারে কমও হতে পারে, তার জন্য আমরা এখানে যে জিনিসটা ব্যবহার করব সেটি হচ্ছে প্লাস মাইনাস। প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস মাইনাস আমরা 0.5 লিখবো। 0.5 অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা এড করব সেটা হচ্ছে, এখানে 10 এর সাথে আমরা 0.5 বৃদ্ধি করে সেটা 10.5, এটার সাথে 0.5 বৃদ্ধি করে আমরা 5.5, এটার সাথে 4.5 0.5 বৃদ্ধি করে আমরা সেটারে 4.5 করব। তাছাড়া আমরা আরেকটা নিম্ন মান নিব, সেটা মাইনাস করে। যেমন ধরো 10 থেকে আমরা যদি 0.5 মাইনাস করি সেটা হবে 9.5, 5 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে সেটা হবে 4.5, এবং 4 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি সেটা হবে 3.5। এই হচ্ছে আমাদের এখানে কাজ করতে হবে। এখন প্রথমত আমরা এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমরা বস্তুর আয়তন নির্ণয় করব। কি নির্ণয় করব? আয়তন। তাইলে আমরা লিখি যে বস্তুর প্রধান আয়তন, মানে মেইন যে আয়তন যেটা আমরা সেটা বাইর করতেছি। এখানে প্রধান আয়তন, বস্তুর প্রধান আয়তন হবে এই যে প্রথমত যে জিনিসগুলা দিয়ে দিছিল সেগুলাকে গুণ করব। যেমন 10 গুণ 5 গুণ 4 সমান হচ্ছে 5×50, 4×50 200। তাহলে 200 এখানে লিখবো আমরা সেন্টিমিটার কিউব। এখানে সেন্টিমিটার কিউব হওয়ার কারণ হচ্ছে একটা, দুইটা, 3টা সেন্টিমিটার। যে 3টা সেন্টিমিটার থাকার কারণে এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। যদি 2টা সেন্টিমিটার থাকতো তাহলে এখানে আমরা সেন্টিমিটার স্কয়ার লিখতাম। এর পরবর্তীতে যেটা হচ্ছে বস্তুর সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন। এখন আমরা যেটা বাইর করব, বস্তুর সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন। বড় আয়তন বলতে এখানে যে আমরা 0.5 করে বৃদ্ধি করছিলাম এই সংখ্যাগুলা, এগুলাকে গুণ করব। যেমন 10.5 ইন্টু 5.5 ইন্টু 4.5। এগুলারে যদি আমি একত্রে গুণ করি তাহলে গুণ করলে দেখতে পারবো এখানে আছে আমার 10.5 ইন্টু 4.5 ইন্টু আরেকটা হচ্ছে একটা হচ্ছে 3.5। সরি, আমি লিখতে ভুল করেছি। এটা হবে একটা 5.5 এবং একটা হবে 4.5। সো এইটারে যদি আমি গুণ করি, আরেকটা হচ্ছে আবার প্রথম থেকে করি, 10.5 ইন্টু 5.5 ইন্টু 4.5, এগুলা গুণ করলে হচ্ছে 259.875। এটাও সেন্টিমিটার কিউব। আবার যদি আমি বস্তুর সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন নির্ণয় করি তাহলে সেটা হবে এই সংখ্যাগুলা, অর্থাৎ 5 কম করেছিলাম, 0.5 কম করেছিলাম, সেটার গুণ 4.5 ইন্টু 3.5। সো এখানে যদি আমি করি 9.5 ইন্টু 4.5 ইন্টু 3.5, এগুলো গুণ করলে হচ্ছে 149.625 সেন্টিমিটার কিউব। এই হচ্ছে আমাদের যত আয়তন সেগুলো নির্ণয় করলাম। এখন আমরা এখান থেকে চূড়ান্ত ত্রুটি নির্ণয় করব। চূড়ান্ত
চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে আমার প্রথমত আমি কি করব, সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন থেকে মেইন যে আয়তন অর্থাৎ প্রধান আয়তনটা বিয়োগ করব। যেমন 259.875 থেকে বিয়োগ করব 200 সেন্টিমিটার। এখান থেকে যদি বাদ দেই তাহলে সেটা হবে 59.875 সেন্টিমিটার কিউব। আবার চূড়ান্ত ত্রুটি আরেকটা নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে মেইন আয়তন থেকে ছোট আয়তনটা বিয়োগ দিতে হবে। মেইন আয়তন হচ্ছে 200, এখান থেকে যদি আমি 149.625 বাদ দেই তাহলে সেটা হচ্ছে 200 মাইনাস 149.625 সেটা দাঁড়াচ্ছে এইসা 50.375 সেন্টিমিটার কিউব। এই হচ্ছে এই দুইটা বাইট করতেই হবে। এখন এইখানে জিনিসটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি সবসময় বড়টা নিতে হবে। কি নিতে হবে? বড়টা। যেমন এই যে শব্দটা, এটা আমরা চূড়ান্ত ত্রুটি নিব। এখন আমরা যেটা বাইট করবো সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এখন যেটা নির্ণয় করতেছি সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে এখানে থাকবে যে আয়তন, মানে আমরা চূড়ান্ত ত্রুটির মেইন যেটা নিব সেইটা। যেমন 59 করেন, আমরা যেহেতু বড়টা বলেছিলাম তাই বড়টা নিচ্ছি। এবং নিচে থাকবে মেইন আয়তন, নিচে থাকবে তার মেইন আয়তন অর্থাৎ 200। এখন যদি এইটা দিয়ে ভাগ করি, যেমন 59.875 ডিভাইডেড বাই 200, এটা করলে হয় 0.29937 এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এবং আপেক্ষিক ত্রুটির পর যদি তোমাকে বলে শতাংশ ত্রুটি নির্ণয় করার জন্য, তখন তুমি তার সাথে কি করবা? 100 গুণ দিয়ে দিবা, তখন সেটা চলে যাবে পার্সেন্টেজে। তখন উত্তরটা হয়ে দাঁড়াবে 29.93, অর্থাৎ অলমোস্ট হয়ে গেল 30। অর্থাৎ আমাদের এখানে চূড়ান্ত ত্রুটিটা এসে দাঁড়াইতেছে কত পার্সেন্ট? 30%। এইভাবে কাজ করে আমরা আপেক্ষিক ত্রুটি এবং শতাংশ ত্রুটি নির্ণয় করতে পারবো। আশা করি আজকের আমাদের এই ডেমনস্ট্রেশন তোমাদের অনেক ভালো লেগেছে। যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালের, আগামীতে তাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা এবং নবম এবং দশম শ্রেণীর বইটা পেতে আমাদের এবারে একটা ব্যাগ হয়েছে, তাদের জন্য এই অঙ্কটা খুব বেশি কাজে দিবে। বারবার চেষ্টা করলে ইনশাল্লাহ ফসল খুবই ভালো আসবে। সবাই ভালো থাকবেন, নাইস স্যারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।